নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি, মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবারে আপনাদের যারা বাংলা মাস বৈশাখে জন্মগ্রহণ করেছিলেন তাদের অনেক কিছুই আমি রাশিফলে বলেছি, যেমন দৈহিক অবস্থা, সুখপ্রদ বর্ণ, রত্ন, কি পড়বেন, কর্মকুশলতা, ভাগ্য, অনেক কিছু আলোচনা করেছি। তাই আজ আমি যারা বাংলা মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের রাশিফল আমি গতবারের মতো এইবারও আমি তাদের দৈহিক এবং ভাগ্য, সফলতা, কর্মকুশলতা ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি আলোচনা করব। তবে এখন আমি আলোচনা করছি যারা বাংলা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের জন্য। আমি এখন যেটা কথা বলছি সেটা হচ্ছে গুণাগুণ, মানে আপনি যদি জ্যৈষ্ঠ মাসে বাংলা জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার গুণাগুণটা কি। গুণাগুণটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে জাতক হয় ক্ষমাশীল, চঞ্চল চিত্ত, প্রবাস প্রিয়, তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ এবং বিদ্বান হয়ে থাকে। এই মাসে জন্মালে জাতক খুব ধীর প্রতিজ্ঞ এবং ধৈর্যশীল হয়ে থাকে যদি আপনি এই জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন। এই জ্যৈষ্ঠ মাসে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন সেই ক্ষেত্রে নিজ খেয়াল মতো কর্ম পদ্ধতিতে স্থির প্রতিজ্ঞা বলে আপনি কিন্তু কাজে নেমে যাবেন, এবং এই কাজের জন্য অনেকে একদমই আপনাকে ভাবতে পারে, তাতে যে যা বলুক না কেন আপনি কিন্তু কখনোই ভ্রুক্ষেপ করেন না যদি আপনি জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন। জাতকের নিজ পরিবার বর্গের উপর স্নেহ মায়া অত্যাধিক থাকবে। তার হৃদয় অতি কোমল এবং স্নেহ ভর্তি থাকবে আপনার মনে মায়া। আর সামান্য কারণে ঠিক সাধারণের মন যেমন চঞ্চল হয়, কিন্তু যে কোনো অসুবিধা বিপদ উপস্থিত হোক না কেন আপনার কিন্তু কখনোই চঞ্চল হবে না কোনো বিপদ আসলে, যেটা সাধারণ লোকের হয়ে থাকে যদি আপনি জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন। ধীর চিত্তে ধীর স্থির চিত্তে বুদ্ধি নৈপুণ্য, সে বাধা বিঘ্ন সহজে কিন্তু আপনি অতিক্রম করতে পারবেন। সহজে কেউ আপনাকে উত্তেজিত করতে পারবে না, তার কারণ আপনি সহজে কিন্তু রাগ করবেন না বা হঠাৎ হঠাৎ রাগ করবেন না। কিন্তু যদি কোনো কারণে আপনি বৈশাখ মাসে যারা জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের জন্য যদি কোনো কারণে যদি আপনি রেগে ওঠেন তাহলে কিন্তু সহজেই আপনি শান্ত হবেন না যদি আপনি জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন। জাতক নিজ ধৈর্য ও প্রতিভা বলে অপরের উপর আধিপত্য বিস্তার করতে পারে। যে কোনো লোককে সহজেই সে যে কোনো কাজে নামিয়ে নিতে পারে। ধৈর্য এবং সতর্কতা জাতকের একটা বিশাল গুণ। কথায় ও কার্যে তেজস্বিতা পরিচয় কিন্তু এই জাতক দেবে যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন। তারই ফলে সাধারণ লোক জাতকের যতটুকু বিদ্যা বুদ্ধি কর্মশক্তি আছে সেই গুণাবলী যেইভাবে আপনি ব্যবহার করবেন সেইভাবে কিন্তু সাধারণ লোক ভাববে আপনি অত্যন্ত শিক্ষিত এবং গুণবান। ধন সম্পত্তি যদি আপনার তেমন কিছু না থাকে কিন্তু আপনার চলন বলন যা থাকবে তাতে কিন্তু অন্য লোক ভাববে যে আপনি অনেকটাই ধনী মানুষ। স্মৃতিশক্তি প্রখরতা আপনার প্রকট থাকবে। যে কোনো পুস্তক বা যে কোনো কাজ আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন এবং মুখস্থ করতে পারবেন। আর জাতকের মধ্যে থাকবে অপরিসীম ভালোবাসা, যেই ভালোবাসার কারণে জাতক নিজেকে বিলিয়ে দিতেও কিন্তু কুণ্ঠাবোধ করবেন না যদি আপনি বাংলা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন।
আবার যার উপর আপনি রুষ্ট হবেন, রাগ করবেন, তখন আপনার মনের ভাবটা হবে, যতক্ষণ তাকে আমি ধ্বংস না করব ততক্ষণ আমি ছাড়ব না। এই একটা মনোভাব কিন্তু আপনার মধ্যে থাকবে। আপনি যদি জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার ছল চাতুরি, প্রবঞ্চনা, এগুলো আপনি কখনোই ভালো চোখে দেখবেন না, ঘৃণা করবেন। এগুলোর বিপক্ষে আপনি সবসময় দাঁড়াবেন। আর কোনো কাজ করতে গিয়ে যদি দেখেন আপনি পরাজিত হচ্ছেন, তখনও কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু লড়াই করে যাবেন, যদি আপনি জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন। আর যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করছেন বাংলা, তাদের একটা নতুন ভাব থাকবে এবং উপরওয়ালার মানে আশীর্বাদ থাকবে, ভগবানের একটা আশীর্বাদ থাকবে। জাতক আগামী দিনের অনেক কিছুই উনি অনুভব করতে পারবেন, খারাপ ভালো, এবং অনুভব করার পর তার প্রতিকার করারও কিন্তু উনি চেষ্টা করবেন, যদি আপনি জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন। যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেন বাংলা বা করেছেন, তারা একটু সাবধান থাকবেন। এই কারণেই সাবধান থাকবেন, গাড়ি ঘোড়া, পথ চলতি জায়গাগুলোকে একটু ভেবে চিনতে চলাটাই কিন্তু বাঞ্ছনীয়। জাতক খুব বিলাসিতা পছন্দ করবেন, ভালো খাবার পছন্দ করবেন, ভালো জামা কাপড় পছন্দ করবেন, এবং আপনার মানসিক শক্তি অনেকটাই থাকবে যদি আপনি জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন। আমি আরেকটা ব্যাপার নিয়ে আপনাদের বলছি, সেটা হচ্ছে যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের দেখবেন একটু খেতে ভালো লাগে, একটু ঘুরতে ভালো লাগে, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের মধ্যে থাকবে। আপনার কিন্তু দুরকম মনের বাসনা থাকবে। এই যে বাসনা অভিলাষ, এর মধ্যে কখনো কখনো থাকবে অনেক ভালোবাসা মায়া, আবার কখনো কখনো আপনার মনে প্রচন্ড কঠিন একটা ভাব আসবে। এই দুটো জিনিস নিয়ে কিন্তু আপনার জীবন চালাতে হবে। তাহলে আমি আপনাদের বললাম যে রাশিফল যারা বাংলা জ্যৈষ্ঠ মাসে জন্মেছেন, প্রথম পাঠে আমি এটা বললাম, এবং দ্বিতীয় পাঠ নেক্সট ভিডিওতে আমি আপনাদের জানাবো যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন বাংলা, তাদের নিজস্বতা কি আছে, জাতকের ভাগ্য কি আছে, কর্মকুশলতা কি আছে, পরিণয় এবং সখ্যতা, দৈহিক অবস্থা, এবং আপনি কি স্টোন পরলে আপনার ভালো হয়, কি রঙের পোশাক পরলে বা আসবাবপত্র আপনার বাড়িতে রাখলে আপনি উপকার পাবেন। তাহলে আজ এখানেই শেষ করলাম। নমস্কার।